ঝালকাঠি শহরের প্রাণকেন্দ্র ডাক্তারপট্টিতে দুর্ধর্ষ ডাকাতির চেষ্টা হয়েছে। রোববার ৯ মার্চ সন্ধ্যায় ইফতারের সময় বোমা বিস্ফোরণ ঘটায় ডাকাতেরা। এ সময় আশপাশের এলাকা কেঁপে ওঠে। আমরা ইফতারিতে ছিলাম, প্রথম সাউন্ডটা পাইছি এলো পশ্চিম দিক থেকে। এরপরে আমরা যখন সাথে আসি দেখি যে গাড়ি নিয়ে ওরা আবার এদিকে আসতে আসে। লোকজন ধাওয়া দেওয়ার পরপরই ওরা বোম মারতে মারতে এখান থেকে বেরিয়ে যায়। দুইটা বোম ফাটানোর পরে তারপর এলাকার লোকজন যখন আতঙ্কিত হয়ে যায়, তখন আবার যখন এলাকার লোকজন সবাই নামে, তখন ওরা ভয় পেয়ে বোম ফাটাইতে তারপর এখান থেকে মানে পিক আপ নিয়ে ওরা বের হয়ে যায়। ওদের পিছনে আমাদের ৩-৪টা মোটরসাইকেল গেছিল। আমরা ওদের ট্রেস পাই নাই, কিন্তু আমরা এই যে সিসিটিভি ফুটেজগুলো অ্যানালাইসিস করতেছি, এগুলোর ভিতরে আমরা খুব শীঘ্রই আইডেন্টিফাই করে ফেলবো ইনশাআল্লাহ। ডাকাতেরা সাতটেল অ্যান্ড রেস্টুরেন্টের গ্লাসে ২ রাউন্ড গুলি ছোড়ে, তবে কেউ হতাহত হয়নি। বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতেরা একটি মিনি পিকআপে করে ঝালকাঠি বরিশাল সড়কের দিকে চলে যায়। এর সাথে যেটা ফোর্স ছিল বিকট আকারে, ওই সময় সাথে সাথে আমরা দোকান দেওয়ার জন্য সাঁটা দেওয়ার জন্য আসছি, আর সাথে সাথে এই সময় মারলো এই জায়গা করে। এই মারার সাথে সাথে আমরা পিছনে বেরিয়ে গেছি, পিছনে গিয়ে যাদব ছিল লাড়ি নিয়ে বের হয়েছি। এই গেট দিয়ে বেরোয়ার সাথে সাথে তখন দেখছি এদিক দিয়ে মূলত পিকআপটা আসছে। পিকআপের সাথে একজন আর ভিতরে ছিল ৩ জন। আমরা যা পারছি এদিকে দিয়ে মারছি, কিন্তু পিকআপ এই দিয়ে সোজা বের হয়ে গেছে, কিন্তু একটা মোটরসাইকেল পাইনি। আমরা যেটা মোটরসাইকেল পাইতাম আমার পিছনে যাইতে পারতাম। পালানোর সময় বিভিন্ন মোড়ে পুলিশ ও স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করলে আবারও ককটেল বিস্ফোরণ ঘটায় ডাকাতেরা। এতে ২ জন পুলিশ সদস্য সহ ৫ জন আহত হন। এ ঘটনার পর ডাক্তারপট্টি এলাকা পুলিশ ও সেনাবাহিনী পরিদর্শন করেছে, তবে ঝালকাঠি শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বোমার বিস্ফোরণ ঘটানোর পর ওরা ভাবছে রাস্তা পরিষ্কার হয়ে যাবে, কিন্তু উল্টা ঘটছে। বোমার বিস্ফোরণ ঘটানোর পরে রাস্তায় আরো মানুষ বের হয়ে আসছে। ৬তলা একটা বিল্ডিং আছে, একটা মাদ্রাসা আছে, ওখান থেকে আবার ওদেরকে লক্ষ্য করে ব্যাপক ইট মারছে। ইট ছোড়ার পরে কিন্তু ওরা ওখান থেকে সরে আসছে। পরে ওরা বোমার বিস্ফোরণ এখানেই ডাক্তারপট্টির ভিতরেই ওরা ৫টা বোমা মারছে। একে বোমার বিস্ফোরণ করে চলে গেছে। পুলিশ জানিয়েছে বিভিন্ন স্থানের সিসি ফুটেজ যাচাই করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে আমরা তাদেরকে শনাক্তপূর্বক গ্রেপ্তারের চেষ্টা করতেছি, পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি